আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন যুব উন্নয়ন অধিদপ্তরে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে উপজেলা ভিত্তিক ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ পদের নাম হচ্ছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। ৯০টি পদে যে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, এটার আবেদনের আর মাত্র ২ দিন আছে। অর্থাৎ ১৮ তারিখ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন, ১৮ ডিসেম্বর পর্যন্ত। এরপরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। মূলত এই জন্যই আজকে ভিডিওতে নিয়ে আসা। এর আগেও কিন্তু আমরা এই সার্কুলার নিয়ে ভিডিও তৈরি করেছিলাম। কিন্তু যেহেতু আর মাত্র ২ দিন আছে, এজন্যই কিন্তু শেষ যে ভিডিওটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু এটা তৈরি করা হচ্ছে। তো যারা এখন পর্যন্ত আবেদন করেন নাই বা এই সার্কুলার নিয়ে জানেন না, তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই সার্কুলার নিয়ে বিষয়বস্তু আপনি সকলেই জানতে পারবেন কিভাবে আবেদন করতে হয়, কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা এবং এখানে কোথায় পরীক্ষা হবে, কোথায় পোস্টিং হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আর আরেকটা কথা বলবো, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো আমরা এখান থেকে দেখব নিয়োগ বিজ্ঞপ্তি। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নোক্ত শর্তে প্রকৃত বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এইটা হচ্ছে যুব উন্নয়নের একটা নিয়োগ সার্কুলার। আর এইটা কিন্তু আপনার বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ ৬৪ জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু এই আবেদন করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব এখান থেকে কি বিষয় বলা আছে। তো আবেদনের যে ছকটা সেটা এখানে দেওয়া আছে যে পদের নাম সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। পদের নাম হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পূর্ববৎ ক্রেডিট সুপারভাইজার। অর্থাৎ বাংলাদেশের যে সকল অঞ্চলে, যে সকল জেলাতে যুব উন্নয়ন অফিস আছে, অধিদপ্তর আছে, যুব উন্নয়নের ভবন আছে, সো সেখানে যে শূন্যপদ আছে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে যে শূন্যপদ আছে, এই শূন্যপদ পূরণের লক্ষ্যে কিন্তু এই সার্কুলারটা দিয়েছে। তো এইখানে কিন্তু ৯০ জনকে নিয়োগ দেওয়া হবে। আর এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে ২য় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অথবা আপনি ডিগ্রি পাস করলেও আবেদন করতে পারবেন, অথবা আপনি মাদ্রাসা থেকে ফাজিল পাস করলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে কিন্তু আলাদা কোনো অভিজ্ঞতার কথা বলা নাই, শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা, সেইটা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর এইটা হচ্ছে ১১ গ্রেড ২০১৫ সালের বেতন অনুযায়ী ১১ গ্রেডের বেতন হচ্ছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। তো এই ছিল মূলত বিষয়। যারা এটাতে আবেদন করবেন, যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আপনাকে অনেকে বলে যে নিজের জেলাতে দিবে কিনা। তো এটা শিওর কখনোই বলা যাবে না যে আপনার নিজের জেলাতে আপনাকে সিলেক্টেড করবে কিনা। তো তারা চাইলে যেখানে যে জেলাতে ইচ্ছা সেই জেলাতে আপনাকে সিলেক্টেড করবে। আপনার জেলাতে শূন্যপদ থাকলে আপনার জেলাতে দিতেও পারে, আবার নাও দিতে পারে, সেটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। তো যারা আবেদন করবেন করতে পারেন। পদের সংখ্যা কিন্তু ৯০ জন, পদের সংখ্যা কিন্তু অনেক। তো এই পদে আপনারা আবেদন করতে পারেন। এই পদে আবেদনের জন্য ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আবেদন করতে হবে। মনে রাখবেন ৩২ বছর প্লাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। আর আবেদনটা কিন্তু শুরু হয়েছে ১৯শে নভেম্বর, যেটা কিন্তু চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ আ আর মাত্র ২ দিন আছে। এই ২ দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে এই সার্কুলারের অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখন আমরা দেখব আবেদনের যে মূল বিষয়টা, কিভাবে আপনি আবেদনটা করবেন। তো আপনারা যদি এই ওয়েবসাইট থেকে প্রবেশ করে যদি কিছু জানতে চান, সেক্ষেত্রে আপনারা DYD.gov.bd যুব উন্নয়ন ওয়েবসাইট যেটা আছে সেখানে প্রবেশ করে নোটিশ বোর্ড থেকে সার্কুলারটা দেখতে পারেন, বা আনুষঙ্গিক আপনারা কিছু জানতে চাইলে দেখে নিতে পারেন। আর যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে DYDteletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে আপনাকে SMS করতে হবে। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য এই নাম্বারে SMS করবেন। আমরা কিন্তু আপনাকে উত্তর দিয়ে কি ইনফরমেশন লাগবে এই বিষয়গুলো বলে দেব। আপনি ইনফরমেশনগুলো দিবেন। আপনার আবেদনটা করে একদম নির্ভুলভাবে আবেদন করে অ্যাপ্লিকেশন কপি যেটা, সেটা কিন্তু সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। তো চাইলে যোগাযোগ করতে পারেন। এখন আমরা দেখব এখান থেকে আবেদনের জন্য কত টাকায় ফি প্রদান করতে হবে। তো আপনি যদি এই সার্কুলারে আবেদন করেন, সেক্ষেত্রে ফিটা অবশ্যই জানা উচিত। তো এইটা হচ্ছে ১১ গ্রেড। ১১ গ্রেডের বেতন ১১ গ্রেডের যেটা ফি, যেটা সরকারি ফি, সেটা হচ্ছে ৳১৬৮ টাকা। তো আপনারা জানেন যে গ্রেড অনুযায়ী কিন্তু ফি প্রদান করতে হয়। তো ১১ গ্রেডের ফি হচ্ছে ৳১৬৮ টাকা। তো আপনি যখন নিজেই যদি আবেদন করেন, আবার নিজেই যদি পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা আপনাদের টেলিটক সিম থাকতে হবে এবং ৳১৭৫ আপনার রিচার্জ করতে হবে। ৳১৭৫ ২ টা এসএমএস আছে, তো ২ টা এসএমএস সহ ৳১৭৫ প্রয়োজন হবে। তারপরে কিন্তু আপনাকে ফিটা জমা দিতে হবে। কিভাবে ফি জমা দিবেন এটাও এখানে দেওয়া আছে সুন্দরভাবে। ডিওয়াইডি স্পেস ইউজার আইডি লিখবেন। অ্যাপ্লিকেশন কপিতে আপনারা ইউজার আইডি পাবেন। সো এই ইউজার আইডি লিখে 16322 নাম্বার, যেটা টেলিটক সিমের নাম্বার, সো ওই নাম্বার আপনাদেরকে কিন্তু
সেন্ড করতে হবে। এই নাম্বারে আপনাদেরকে সেন্ড করতে হবে। পরবর্তীতে একটা পিন নাম্বার দেওয়া হবে। ওই পিন নাম্বার দিয়ে আপনারা ডিওয়াইডি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দিয়ে 16222 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। এই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন। তাহলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হবে। তো যারা আবেদন করবেন অবশ্যই দ্রুত আবেদন করার চেষ্টা করবেন। এগুলো আপনার এই পরীক্ষা কিন্তু অতি দ্রুতই শুরু হবে। যেহেতু শূন্যপদ আছে বাংলাদেশের বেশ কিছু জেলাতে, তো এই শূন্যপদ পূরণের লক্ষ্যে কিন্তু এই সার্কুলারটা দেওয়া হয়েছে। তো আশা করা যায় জানুয়ারি মাসের মধ্যে কিন্তু এটার পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে। তো যারা আবেদন করবেন অবশ্যই 18 ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এর মধ্যে আপনারা আবেদনটা করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।